হ্যাঁ এভরিওয়ান, ইটস মি ফাতিন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর এটা হচ্ছে আমার কোরবানির ব্লগ। আর ভাই আমার ভিডিও বানানোর কোনো চিন্তাও ছিল না, সবসময়ের মতো আমি একটা ক্লিপ নিয়ে ব্লগ ভিডিও করা শুরু করেছিলাম। আর আমি ওই সময় মূলত চুল কাটার জন্য যাইতেছিলাম। তো চুল কাটার পরে বাসায় আসার সময় এখানে একটা গরু দেখছিলাম। ভাই এই গরুটা সেই লেভেলের বড়, মানে পুরো একবার দেখতেছি উপরে গেট পর্যন্ত মাথা চলে গেছি। ভাই অনেক বড় গরু ছিল, আমার দেখার মধ্যে সবথেকে বড় হচ্ছে এবারে এটাই। তো ভাই তোমরা দেখা বললো যে আমার কেমন লাগতেছে, ভাই ছাপড়ি লাগতেছে না ওটা মানে জানাও। আমার ক্যান্টিন মনে একটু বেশি ছোটো করে ফেলছি, যাই না ভাই আমার প্রত্যেকবারই এমন হয়। তো আমি একটু কাজ বাস থেকে বেরোছিলাম, এখন আমি যাদের বাসায় যাবো ওদের বাসায় যাওয়ার রোডের মধ্যে ভাই পুরা পানি পড়ে আছে। মানে ভাই এখন আমার এই পানি টপকায় যাওয়া লাগবে। তো আমি প্রথমে একটু আইডিয়া করছিলাম সাইড দিয়ে চিপা চাপা দিয়ে কোনো মতো হাইটে যাওয়া যায় কিনা। পরে ভাই চিপা চাপা যে হাইটে গেছিলাম, অনেকটাই গেছিলাম। পরে যা দেখি যে আর যাওয়ার কোনো রাস্তা নেই। পরে ক্যামেরা অফ করে জুতো হাতে নিয়ে হাঁটা শুরু করছি। ওই রাস্তা পার করার পর এখানে এসে দেখি যে পুরো এইদিকে গিয়ে গলি দিয়েও পানি, মানে ভাই এখান দিয়ে ফুল পানি। আমি আর জুতো হাত নিয়ে হাঁটলেও সমস্যা হয়ে যাবে অনেক। তো ভাই কী করার পরে এই জায়গা থেকে আবার ব্যাক করছিলাম। আমি মূলত একবার ওই যে কোনা দেখছিস না, ওই জায়গায় দাঁড়াচ্ছিলাম, ওইখান দ্বারা ভিডিও করছিলাম। এদিকে পুরো রাস্তায় খালি আছে, খালি এখান দিয়ে পানি আর ওই রোড দিয়ে পানি। পরে ভাই কী করার, বাসায় চলে আসছিলাম। আর বাসায় আসার সময় আমি একটা ধার দেওয়ার জন্য ওদেরকে পায়ে গেছিলাম। তো ভাই সুযোগ বুঝে ওনারা নিয়ে আনছি। তো এরপরে আমি আবার সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম মুড়ি আনার জন্য। ভাই বাসায় মুড়ি ছিল না, তো একটু বের হতে হয়েছিল। বাসার নিচে যাওয়ার পরে যে গরুটা চোখে পড়লো, গেটের পাশে ছিল। এটা হচ্ছে মূলত আমাদের বাসায় একটা গরু, আর ওইদিকে আরেকটা ছিল। মোট আমাদের গ্যারেজের মধ্যে 2টা গরু আর 2টা ছাগল ছিল। এরপরে রাতের দিকে আমি আমার ছোটো বোনের নিয়ে নিচে নামছিলাম গরু দেখানোর জন্য। কিন্তু ভাই আমি ওরা গরু আঙুল দিয়ে দেখাচ্ছিলাম, ও গরু ছাড়া বাকি সব কিছুই দেখতেছিল। মানে ওইদিকে ওরা গরুকে কী খাওয়াচ্ছে ওটা দেখতেছিল, কিন্তু সামনে যে গরু ওইটা দিয়ে খেয়াল করতেছিল না। আমি বারবার দেখাতে চেষ্টা করতেছিলাম। এরপর ভাই আমার ছোটো বোনের সিঁড়ি দিয়ে উঠানো হইতেছিল। ভাই আমাদের বাসায় লিফট আছে, তাও আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি, কারণ ওটা সিঁড়ি দিয়ে উঠানো শেখানো দরকার। তো ওর জন্য আমাকেও সিঁড়ি দিয়ে উঠা লাগতেছিল। এরপর আর কোনো ক্লিপ নিই না, একবার পরের দিন বিকালে ক্লিপ নিয়েছিলাম। আর ভাই ওই দিন বিকালে আবহাওয়াটা একবার সেই লেভেলের হয়েছিল। মানে ভাই সবসময় যে লেভেলের গরম পড়ে থাকে, এখন দেখা যাচ্ছে রোদ আছে কিন্তু ওই গরমটা লাগতেছে না। মানে ভাই আবহাওয়াটা একবার অন্যরকম একটা ফ্রেশনেস ছিল। আর এটা ছিল কোরবানির আগের দিনে একটা ক্লিপ আর কি। তো ভাই ওই দিন আবহাওয়া এমন কেন ছিল আমি জানি না, তবে সেই লেভেলের ছিল। তো ওই দিন সন্ধ্যার দিকে আমার মূলত বাল্টি নিয়ে যেখানে কোরবানি দিব আমরা ওইখানে যাওয়ার কথা ছিল আর কি। এখন ভাই বাল্টি কেমন লাগবে যারা করবে না তার জানি, হুদে বলা দরকার নেই আলাদা করে। আমি এখান থেকে রিক্সা নিয়ে নিয়েছিলাম। ভাই বাসা একবারে এইখান থেকে সামনে, মানে হালকা 5 মিনিট হাঁটলে বাসা চলে আসতে পারবো যেখানে কোরবানি দিব আর কি। তাও আমি রিক্সা নিয়েছি, কেন নিয়েছি আমি নিজেও জানি না। ভাই কোরবানি মানেই তো বোঝো, রাস্তা দিয়ে যাবো আর এদিকে ওইদিকে অনেক অনেক গরু দেখতে পাচ্ছিলাম। ভাই অনেক জায়গা ছিল, অনেক গলি ছিল যেখানে গরু দিয়ে ভরা ছিল। আমি ওইসব গলিতে যাইও নেই, মানে আসার সময় ওইসব গলি দিয়ে আসিনি। তো আমার বাসার সামনে দিয়ে যাওয়ার সময় এই গরুটা দেখছিলাম একবার, তখন ভিডিও করে না, কারণ ভাই তখন হাতে বাল্টি বুল্টি অনেক কিছু ছিল আর কি। তো এখন একটু ভিডিও করে নিয়েছি। এদিকে একটা গরু ছিল যেটা আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম, পরে ভিডিও নিয়েছিলাম। আর এখানে সবসময় দেখি না কোনো একটা গরু বাঁধা থাকেই। ওকে ভাই, যা গরু দেখছি সব ভিডিও করছি। একটা গলিতে গরু ছিল, ওখানে যাই নাই আমি আর কি, কারণ ওইখানে গেলে ভাই গরুর ধাক্কায় আমি নিজে উল্টা পড়ি, এই জন্য যাই নাই। তো এটা হচ্ছে মূলত আমাদের গরুটা, যেখানে আমরা কোরবান দিই বা যে গরু আমাদের কোরবান দেওয়া হবে আর কি। গরুটা কেমন আমি নিজেও জানি না ভাই, গরুর বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, খালি একটু ভিডিও করে নিয়ে চলে আসছি। তো এখন বাজতেছে ভোর 5টার বেশি, আর আমি সারাদের ঘুম যাই না ভাই, কেন জানি ঘুম আসতেছে না, আমি নিজেও জানি কেন, কিন্তু ঘুম আসতেছে না। আর এটা হচ্ছে কোরবানি ঈদের দিন সকালে একটা নেওয়া ক্লিপ, যেখানে ভাই আমার বাসার সামনে মানে রোডের মধ্যে পুরো সিরিয়াল 6টা গরু দাঁড়ানো ছিল। ভাই দেখতে সেরকম লাগছিল, কিন্তু ভিডিও করতে পারি না, কারণ ভাই তারের জন্য ভিডিও করা যাইতেছিল না। আর আমার মনে হয় এগুলো গোসলের জন্য রাখছে হয়তো, বা হয়তো গোসল করানো হয়েছে। এরপরে আমি গোসল টোসল করে পাঞ্জাবি পরে রেডি হয়ে যাই। আর সবার মতো আমার ফোনে ক্যামেরা, কারণ আমার নিজের কখনোই আয়নাটা ঠিকঠাক দেখা যায় না। তো এরপর আমি ক্যামেরাটা উল্টা করে টেবিল রেখে হালকা পাতলা ভিডিও নিতেছিলাম। ভাবছিলাম আয়নার ক্লিপ যদি কাজ না দিতে তাহলে এই ক্লিপটা ইউজ করে দিব। ভাই এই সব কিছুর মাঝে আমার হালকা করে সর্দি লেগে গেছে। এরপর আমি হালকা পাতলা সেমাই খায়া তারপর নামাজ চলে যাই। পুরো আমি ওই যে কোরবানি স্পটে চলে যাই, ওখানে আর কোনো ক্লিপ না হয় না, কারণ ভাই কোরবানি এখানে ক্লিপ নিব সব রক্ত একটা জিনিস। আর এগুলো ক্লিপ অ্যাড করলে ইউটিউব এমনি কপিরাইট দিয়ে দিবে। শেষের দিকে যখন ভাগ হইতেছিল মাংস, তখন আমি একটু ক্লিপ নিয়েছিলাম। ভাই আমি জানি না এই ক্লিপ ছাড়াও কপিরাইট আসে কিনা। পুরো আমি সব মাংস নিয়ে বাসায় চলে আসি। আর ওই তোমরা আমার দেখতেই পারতেছো আমার কী অবস্থা হয়ে আছে,
মানে ভাই পুরো গায়ের থেকে মাংসের গন্ধ আসতেছে। আর ভাই এটা হচ্ছে কোরবানি আসল ভাইব আর কি। এখানে এখন আমি আর কি গোসল করে যাবো, গোসল করে আসার পর দেখা যায় ক্লিপ নিতে পারি কিনা। তো এরপরে পুরা দিন রাত কোনো ধরনের ক্লিপ না হয় নাই, ভাবছিলাম খাওয়ার সময় ক্লিপ নেবো। এই ক্লিপটা হচ্ছে একবারে প্রায় একদিন পরের একটা ভিডিও ক্লিপ, যেখানে আমি খাওয়ার সময় ক্লিপ নিয়েছিলাম। ভিডিওটা এন্ড করার জন্য শুধুমাত্র এই ক্লিপটা নিছি। আর এখানে আমরা রুটি করছিলাম আর মাংস আছে। তো ভাই কোরবানি ব্লগটা এখানেই শেষ। মানে ভাই এরপর আর কোনো ভিডিও নিয়ে নেই, ভাবছিলাম কোরবানি একটা ব্লগ করবো, এইটুকুই ঠিক আছে। তো আমি এখন যখন ভয়েস করতেছি না, এর পরের দিন হয়তো আমরা বাড়িতে যেতে পারি, সম্ভাবনা আছে। তো ওইটার গেলে ভিডিও বানাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। কার গরু কত নিছে ওটা কমেন্টে বলে যাও, ওকে কয় প্লেট গরু মাংস খাইছো। আর ভিডিও শুরুতে আমি সবাইকে ঈদ মোবারক বলতে ভুলে গেছি, তো সবাইকে ঈদ মোবারক। তো ইয়াপ, গুড বাই।